তো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছে মাদ্রাসা এডুকেশন এবং আজ যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে পুঁই মাছা, বাংলার ফার্স্ট সেমিস্টার পুঁই মাছা একটা গল্প রয়েছে, সেখান থেকে পূর্ণ মাঠ 8 নাম্বার কিন্তু থাকবে। আজ আমি সেই পুঁই মাছা যে গল্পটা তোমাদের রয়েছে, আশা করি সকালে অনেকেরই পড়া হয়ে গেছে, যাদের পড়া হয়নি অবশ্যই তারা পড়ে নিয়ে, এবং এই পুঁই মাছা থেকে টপ 100টি প্লাস এমসিকিউ আলোচনা করব এবং এই যে কটা এমসিকিউ আলোচনা করব সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দেবো। কীভাবে পিডিএফটা পাবে, পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ করবে, কারণ আমার এই মুহূর্তে একটু ওয়াচ টাইম খুব প্রয়োজন। দয়া করে ওয়াচ টাইমটা তোমরা করো, আর ফ্রিতে যেহেতু পিডিএফটা পেয়ে যাচ্ছ ওয়াচ টাইমটা একটু প্লিজ করো। আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা বিশেষ অনুরোধ, যেটা তোমরা প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট আমরা মাদ্রাসা বোর্ডের থেকে এসছো, ক্লাস 11-এ উঠেছো সবে, তাদের অনুরোধ করব তোমরা সায়েন্স যাতেই পড়ো না কেন, তোমাদের জুনিয়র যারা স্কুলে আছে প্রত্যেকটা স্কুলকে খবর দিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিছুদিনের মধ্যেই কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য, অনলি ফর মাদ্রাসা বোর্ডের জন্য স্পেশালিস্ট ক্লাস আসতে চলেছে, এবং যাতে মাদ্রাসা বোর্ডে তারা র্যাঙ্কে আসতে পারে এই রকম নিয়ে একটা পরিকল্পনা কিন্তু করা হচ্ছে আমাদের মাদ্রাসা এডুকেশন টিমের তরফ থেকে। চাইলে তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের খবরটা তাদেরকে দিয়ে দেবো। সোশ্যাল বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, পুঁই মাছের গল্পটা যখন তোমরা বের করে, প্রথম যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে পুঁই মাছের গল্পটি লেখককে, অর্থাৎ লেখক পরিচিত এবং কথা থেকে পাবলিশড হয়েছে। এটা তোমরা যদি সহায়িকা বইয়ে সম্ভবত পেয়ে যাবে যে গল্পের পেছনের ইতিহাসটা কি, এটা একটু তোমরা দেখে নেবে চাইলেই। দেখো, পুঁই মাছের গল্পটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুঁই মাছের গল্পটি প্রকাশ পায় প্রভাসী পত্রিকায়। পুঁই মাছের গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1331 বঙ্গাব্দে। পুঁই মাছের গল্পে শুরুতে কোন ঋতু উল্লেখ রয়েছে? শীতকাল থেকে কিন্তু এই ঋতুটা শুরু হচ্ছে, গল্পের শুরুটা কিন্তু শীতকাল দিয়ে কিন্তু শুরু হচ্ছে। সহারি জাতিগত দিক থেকে ছিলেন ব্রাহ্মণ। সহরি সন্তান 3 জন। সহারি বড়ো মেয়ের নাম হচ্ছে খেন্তি, ছোট মেয়ের নাম হচ্ছে রাধি। অন্নপূর্ণা 3 মেয়ের নাম কি হচ্ছে? খেন্তি, পুটি এবং রাধি। এই ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কটা প্রশ্ন দেখালাম। তারপরে হচ্ছে বড়ো থেকে ছোট, যে তার 3 জন মেয়ে আছে, সে যদি পর্যায়ক্রমে সাজাতে বলেছে, সেক্ষেত্রে কী হবে? খেন্দি, পুটি এবং রাধি। শহরের স্ত্রীর কাছে ঘটি বা বাটি চেয়েছিল, কেন চেয়েছিলেন? কারণ হচ্ছে তারকখুড়োর কাছ থেকে একটু ভালো রস আনার জন্য। শহরের স্ত্রী হলো কি? অন্নপূর্ণা। শহরের রান্নাঘরটির চাল কিসের চাল ছিল? তাদের রান্নাঘরের খড়ের চাল। শহরের স্ত্রীর কাছে যখন ঘটি বা বাটি চাইলেন, তখন স্ত্রী কী রকম ছিল? তখন তার স্ত্রী কী করছিল? নারকেল তেল বের করছিল। শহরের স্ত্রীর কাছে ঘটি বা বাটি চাইলে স্ত্রী কী ছিল? স্থানিক কথায় অঙ্করত দেখিয়ে নীরবে থাকলেন, তিনি কিন্তু নীরবে ছিলেন। তারকখুড়োর কেটে রস বের করেছিলেন কখন? শীতকালে। ঘটি বা বাটি চাওয়ায় স্ত্রীর প্রতিক্রিয়া কীরকম ছিল? মনে মনে শহরী কী ভেবেছিল তা জানতে চেয়েছিল। শহরী মনে ভীতির একটা সম্বোধন হলো, ভীতি ভয় লাগলো, কারণ স্ত্রী অতিরিক্ত শান্ত ছিল বলে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলো, তার কারণটা কি? কারণ হচ্ছে এক ঘরে করে দেওয়ার বিষয়টা নিয়ে শহরী কোনো গুরুক্ষেপ্ত বা মাথা ব্যথা নেই এই নিয়ে। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না, একথা বলার কারণ বড়ো মেয়ের সম্পর্কে গ্রামে গুজব রটেছে। তারপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে, যেটির সম্পর্কে গুজবের কথা বলতে চেয়েছিলেন স্ত্রী শহরীকে, সেটি হলো চৌধুরীদের বাড়ির। খেন্তির পিতা সারাদিন কীভাবে কাটায়? মাছ ধরে এবং রস খেয়ে। শহরীকে এক ঘরে করে দেওয়ার কথা আলোচনা হয়েছে কোথায়? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সবাই এক ঘরে করেছে, এবার বাকি আছে কে? কালীময় ঠাকুর। 26 নম্বর প্রশ্ন হচ্ছে যে, এক ঘরে করে দেওয়ার বিষয়ে শহরী তাচ্ছিল্য করছেন। কি করছেন? না, তাচ্ছিল্য করছেন। বানানে একটু ভুল হয়েছে, তোমরা একটু কারেক্ট করে নেবে। শহরীকে এক ঘরে করতে বেশি সময় লাগে না, কারণ শহরী কেন লাগে না? কারণ হচ্ছে শহরী গ্রামের কোনো মাতব্বর বা মুরব্বী কেউ নয়। খেন্তির বিয়ের ব্যবস্থা না করলে তার পরিবারকে কারা এক ঘরে করবে? চৌধুরীরা। এবারে করবে গো, তোমাকে এক কথায় করবে, এক ঘরে করবে। এ কথা থেকে এক ঘরে করবে, এক কথা হচ্ছে সমাজ থেকে তাকে আলাদা করে দেবে। গায়ে কোনো কাজ তোমাকে আর কেউ ডাকবে না। কেন? কারণ হচ্ছে আশীর্বাদ করে দেওয়া উদ্গুচ্ছে মেয়ের বিয়ে হয়নি বলে। ও তো এরকম উৎপন্ন করা মেয়ে, কারণ হচ্ছে যে খেন্দির আশীর্বাদ হয়েছিল, তারপরেও তার বিয়ে হয়নি। রামদল ও সাতগুচ্ছ জেলার পঁচাশ্রতী। শ্রুতি শব্দের অর্থ হলো বেদজ্ঞ ব্রাহ্মণ।
তোমরা যদি পিডিএফটা পেতে চাও ডিসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটা দেবো এবং ভিডিওর মধ্যে একটা কোড দেওয়া থাকবে, সেই কোড দিয়ে আমাকে মেসেজ করবে। দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন, আমি ভিডিও লং হয়ে যাওয়ার কারণে কিন্তু আর পরে শোনা যায় না, তোমরা প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনের মধ্যে দেখে নাও। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা, তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার তোমাদের জন্য স্পেশালি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো। এই পিডিএফটা আমি কিন্তু গ্রুপেই তোমাদের প্রোভাইড করে দেবো, জাস্ট তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আর ডিসক্রিপশন বক্সে একটা কোড দেওয়া থাকবে, সরি ভিডিওর মধ্যে একটা কোড বলা রয়েছে, সেই কোড দিয়ে আমাকে মেসেজ না করলে ফ্রিতে কিন্তু পিডিএফ তোমরা পাবে না। সো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।